বাচ্চাদেরকে তো সবাই পছন্দ করে। বাড়িতে একটা বাচ্চা থাকলে সেই বাড়িতে আলাদা একটা আনন্দ থাকে। কিন্তু শিশুদের এমন কিছু দুষ্টুমিও আছে যেগুলোকে দেখে তাদের বাবা মারাও কনফিউজড হয়ে যায় যে হাসবে নাকি কাঁদবে। কারণ এই পাজিগুলোকে না কিছু বলা যাবে আর না তাদের এই দুষ্টুমিগুলোকে মেনে নেওয়া যাবে। পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনই কিছু দুষ্টু বাচ্চাদের এমন সব শয়তানি মার্কা কাণ্ড যেগুলো দেখে এই বাচ্চাগুলোর মা বাবারা সেই দিনটার জন্য আফসোস করছে যেদিন তারা বাচ্চা জন্ম দিয়েছিল। নাম্বার 1, সব বাবাই তো চায় তার লক্ষ্যে একটা মেয়ে থাকবে যে কিনা বাবার আদরের পরী হবে, যে বাবাকে তার কাজে সাহায্য করবে। তাই তো বাবাকে ইমপ্রেস করার জন্য বাবার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে ধুয়ে দিচ্ছে এই লক্ষ্মী চোনা মেয়েটা। তাই বলে বাবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর মোবাইল তো কমোডে ফেলে দিয়েছে। আর এ কি, ল্যাপটপের মায়েরে বাপ! হায় রে হায়, এটা দেখার পরে সে সেন্সে ছিল কিনা কে জানে। এই মেয়ে বড় হয়ে আর কিছু হোক বা না হোক গোপী বাহুর মতো কাজের হবে। নাম্বার 2, মাঝে মাঝে বাচ্চারা এমন সব কীর্তিকলাপ করে বসে যে সেটা দেখে বাবা মা কনফিউজ হয়ে যায়, রাগ করবে নাকি হাউমাউ করে কাঁদবে। এক মা তার 2 বাচ্চাকে খেলতে দিয়ে অন্য ঘরে কাপড় ধুতে গিয়েছিল, আর যাওয়ার আগে সে পুরো রুমটাকে চেক করে গিয়েছিল যেন এই রুমে এমন কিছু না থাকে যেটাকে তার বাচ্চা নষ্ট করে ফেলবে। কিন্তু বাচ্চারা তো আকাম করার জন্য কোনো না কোনো রাস্তা বেরই করে ফেলে। যখন নষ্ট করার মতো আর কিছুই পেল না, তখন সেই বাচ্চাগুলো রুমে থাকা একটি গাছের টপ থেকে মাটি নিয়ে পুরো ঘরে ছড়ানো শুরু করলো। যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এই রুমের মেঝে থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবকিছুই মাটিতে মাখামাখি। এমনকি ছোট্ট মেয়েটা তো এই মাটি চেটেপুটে খাচ্ছিল। এমন দৃশ্য দেখলে মাথা কি আর ঠিক থাকে বলুন? নাম্বার 3, এখন আপনারা এমন একজন বিশেষ রাঁধুনির সাথে পরিচিত হতে যাচ্ছেন যার রান্নার স্কিল দেখে আপনি শিহরিত হয়ে যাবেন। এই দেখুন সে রান্নাঘরে গিয়ে কিভাবে ময়দা নিয়ে খেলা করছে। নিজের মাথায় ময়দা ঢালছে আর বলছে যে সে প্যানকেক বানাচ্ছে। হাউ কিউট! আমার বাচ্চা হলে তো আমি কষে একটা থাপ্পড় মারতাম। আবার দেখেন ময়দার উপরে হইয়া সিলও মারতাছে। জাস্ট চিল চিল, জাস্ট চিল। নাম্বার 4, এই বাচ্চাটিকে তার মা চকলেট খেতে দিয়ে কিছু সময়ের জন্য পাশের রুমে গিয়েছিল। কিছুক্ষণ বাদে এসে দেখে হায় হায় হায়, তার বাচ্চা কই? এখানে তো একটা ভূতের বাচ্চা বসে আছে। এই পিচ্ছি শুধু সারা ঘরেই না, এমনকি নিজের মুখেও চকলেট এমন ভাবে মেখে রেখেছে যে তার মাই তাকে চিনতে পারছে না। আর এত বড় আকাম করার পর চেহারাটা দেখেন, মনে হচ্ছে সে কিছুই করে নাই। ভাজা মাছটা সে উল্টায় খেতে পারে না। ওরে তোর ভাগ্য ভালো তুই বাংলাদেশে জন্মাস নাই, নাইলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়তো না। নাম্বার 5, বাচ্চারা তো সহজে গোসল করতেই চায় না, আর করলেও কান্নাকাটি করে ঘরবাড়ি মাথায় তুলে নেয়। কিন্তু এদেরকে কাদার মধ্যে ছেড়ে দিন, দেখবেন এরা কত মজা করে ডুব পাচ্ছে। এই আন্ডা বাচ্চা দুইটাকে দেখুন না, যেভাবে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর একটু হলে তো এদেরকে খুঁজেই পাওয়া যাবে না। নাম্বার 6, ধারালো ছুরি, লাইটার বা এই জাতীয় জিনিস তো বাচ্চাদের থেকে দূরে রাখা হয়। তবে এবার থেকে বাবাদের শেভিং ট্রিমারটিও বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। তা না হলে এই পাকনা বাচ্চাগুলোর মতো আপনার বাচ্চাও গালে দাড়ি গোঁফ গজানোর আগেই মুখ শেভিং করে বসে থাকবে। আরো কিছু আলট্রা প্রো পাকনা বাচ্চা আছে, তারা তো পাকনামি করতে গিয়ে নিজেদের আইব্রো আর মাথার অর্ধেক চুল ছিলে বসে আছে। নাম্বার 7, আপনাদের মধ্যে যারা বেবি ফেস পাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস ব্যবহার করছেন তাদের বলে রাখি, এসবে কোনো কাজ হবে না। কেননা আমি আজকে আপনাদেরকে দেখাবো বেবিরা কোন গোপন টিপস ইউজ করে বেবি ফেস পায়। এই দেখুন বেবি ফেসের আসল রহস্য। বিনামূল্যে এই কাদামাটি আপনারা বাংলাদেশের যে কোনো রাস্তাঘাটেই পেয়ে যাবেন। আর এই বাচ্চা দুটোর মতো খুশি খুশি মনে তা মুখে মাখাতে শুরু করে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি রাতারাতি হয়ে যাবেন এমন বেবি স্কিনের অধিকারী। নাম্বার 8, আচ্ছা আমাকে কেউ একটু বোঝান তো, এত বড় একটা মাথা নিয়ে সে কিভাবে এটার ভেতর ঢুকলো? নে এইবার বুঝ ঠেলা। আমি হলে তো এটারে আর বার করতাম না, জীবনটা পুরোই তেজপাত। নাম্বার 9, বাচ্চাদের খাবার খাওয়ানো যেন মায়েদের জন্য ছোটখাটো একটা যুদ্ধের সমান। এরা স্বাস্থ্যসম্মত খাবার তো খাবেই না, কোথায় কোন ময়লা আবর্জনা আছে সেটা খুঁজে মুখে দিয়ে দেবে। এই পিচ্ছিটাকেই দেখুন না, সে তো আরো এক ধাপ এগিয়ে একটি আস্ত মাছই খেয়ে নিয়েছে। ইয়া, খাওয়ার জন্য আর কিছু পাইলি না রে।
নাম্বার 10, তেমন কিছু না, এই বাচ্চাটিকে চকলেট খেতে দিয়ে মা একটু রান্নাঘরে কাজ করতে গিয়েছিল আর এসে দেখে তার বাচ্চা তার জন্য চকলেট দিয়ে পুরো ঘরের ওয়াল, ফ্লোর, টেবিল, চেয়ার সব পেন্টিং করে রেখেছে। আমি শিওর ঘরের এই অসাধারণ চিত্রকর্ম দেখে মায়ের চোখে খুশির চোটে পানি এসে পড়েছিল আর মা মনে মনে ভাবছিল, আহা কি দারুণ আর্টিস্টিক বাচ্চা আমার। কেমন লাগলো বাচ্চাদের এই দুষ্টুমি? হাসি আসলো নাকি এই বাচ্চাদের বাবা মায়ের জন্য আফসোস হলো? কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।